ফ্লোরিডা ক্যাভার্নস স্টেট পার্ক। এখানে আমরা বড়দিনে বেড়াতে গেছিলাম। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা আমেরিকার ফ্লোরিডা রাজ্যে অবস্থিত। ফ্লোরিডার একদম উত্তর পশ্চিম প্রান্তে এই উদ্যানটা। এই বাড়িটা থেকে আমরা আমাদের গুহায় যাওয়ার জন্য টিকিট পেয়েছিলাম। এই বাড়িটাতে ঐতিহাসিক অনেক জিনিসপত্র লোকজনের দেখার জন্য সুন্দর করে সাজানো রয়েছে। ছুটির দিনে বা শনি রবিবার অনেক সময় টিকিট আগে শেষ হয়ে যায় বলে আমরা টিকিট আগে থেকে কিনে রেখেছি। এবার আমরা সেই গুহায় নামছি। এটা গুহায় ঢোকার রাস্তা দিয়ে গুহার ভেতরটা। এই গুহা তৈরি হতে শুরু হয়েছিল 380 লক্ষ বছর আগে। তখন সমুদ্র স্তর অনেক উঁচুতে ছিল। এই অঞ্চল সবই জলের নিচে ছিল। তারপরে আস্তে আস্তে সমুদ্র ক্রমশ নিচে নেমে যায় এবং ক্রমশ নিচে নেমে যাওয়ার পরে বৃষ্টির জলে যে অ্যাসিড থাকে, সেই অ্যাসিড থেকে নরম যে খনিজ বা পাথর যা সব গলিয়ে এইরকম গুহা তৈরি করেছে। এটাই ফ্লোরিডাতে একমাত্র রাজ্যের উদ্যান যেখানে টিকিট কেটে একজনের সাথে, পার্কের একজনের সাথে ভেতরে ঘুরতে যাওয়া যায়। ভেতরটা খুবই সুন্দর এবং খুব ভালো করেই বোঝা যায় যে একসময় এটা সমুদ্রের নিচে ছিল, কারণ এই গুহার যে ছাদ বা দেয়াল, এই সমস্ত গুহার ছাদ দেওয়ালে ঝিনুক আটকে থাকে। কখনো ভাঙা ঝিনুক, কখনো গোটা ঝিনুক। আবার এই যে গুহা, এর ছাদে অনেক অভ্র চকচক করে। আমরা একটু বাদেই দেখব ছাদের দিকে যে এগুলো চকচক করছে। তো এই যে স্তম্ভ যেগুলো, সেগুলো কিভাবে তৈরি হয় না, মাটি থেকে কিছুটা তৈরি হতে শুরু করে। এই যে এই চকচকে অভ্রগুলোর কথাই বলছিলাম। তো এই স্তম্ভগুলো, সেগুলো কিছুটা মাটি থেকে তৈরি হয়, আবার কিছুটা ছাদ থেকে নামে, দিয়ে ওরা মধ্যিখানে এক জায়গায় এসে একে অপরের সঙ্গে জুড়ে গেলে এরকম থাম তৈরি হয়। এই যে এইখানেও অভ্র রয়েছে, ভীষণভাবেই চকচক করছে। তো এই গুহা এখনো তৈরি হচ্ছে। এই যে স্তম্ভগুলো, এগুলো এখনো তৈরি হচ্ছে। আমরা যখন গুহায় ঘুরছিল, এইটাই একমাত্র স্তম্ভ যেটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। এইটা মানে এই স্তম্ভ মরে গেছে, এই স্তম্ভ আর কিছু হবে না, এটা নষ্ট হয়ে গেছে, এ আর বাড়বে না। তো এই স্তম্ভগুলো বাকিগুলো এখনো বাড়ছে, এখনো জল পড়ে টপ টপ করে। আমরা যখন ছিলাম তখন জল পড়ছিল এবং ওই স্তম্ভ এখনো তৈরি হচ্ছে। এরপরে গুহা দেখার পরে আমরা যখন বেরিয়ে যাই, সেখানে আমরা দুটো ছোট ছোট রাস্তার উপর বেশ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা হেঁটেছিলাম। তার মধ্যে একটা ছিল এই গুহাটা। তো এই গুহাটার কোনো অসুবিধে নেই, এটায় যে কোনো মানুষ ঢুকতে পারে। তবে শেষে বেরোনোর জায়গাটা ভীষণই সরু হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তো খুব স্বাভাবিকভাবে ওটা দিয়ে বেরোতে একটু কষ্ট হয়। তো সেই কারণে যাকে সেখানে আমরা সকলেই নিচু হয়ে ঘুরে মেরে আমরা সকলে বেরিয়েছিলাম। তো এই যে প্রথমে দাদা বেরোচ্ছে, দাদা প্রথম আমাদের পথ দেখালো। দাদার পেছন পেছন ভাই, ভাইয়ের পেছন পেছন মা, এবং মায়ের পেছন পেছন বাবা বেরিয়েছিল। তো দিয়ে এবার আমরা এগুলো বিভিন্ন ট্রেলে হাঁটছি। তো খুব সুন্দর